মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্যকে আলিঙ্গন করে তা খুব প্রশংসা করছেন। যখন ঝাড়খণ্ড বনে পথে যাচ্ছেন, তোমার প্রসাদে আমি এত সুখ পাইলাম। যিনি বনে যাচ্ছেন, জঙ্গলে যাচ্ছেন, তার খুব ভালো লাগছে। সে বলভদ্র ভট্টাচার্য বন্যর শাক টাক রান্না করে দিচ্ছে, খুব আনন্দ পাচ্ছেন, বলছেন তোমার জন্য আমি সুখ পেলাম। হম। তারপর বলভদ্র ভট্টাচার্য বলছেন, না, আপনি তো কৃষ্ণ দয়াময়, আমি তো ছাড় জীব। হ্যাঁ, আপনিও আমার প্রতি কৃপা করেছেন। আমি নগণ্য, তবু আপনি আমাকে সঙ্গে নিয়ে এসেছেন। হ্যাঁ, আর আমার হাতে রান্না আপনি খাচ্ছেন। অধম কাকের কয়লা, গরুড় সমান, স্বতন্ত্র ঈশ্বর তুমি, স্বয়ং ভগবান। নিজেকে কাকের সঙ্গে তুলনা করেছেন। হ্যাঁ, ভগবান আছেন গৌড়ের সমান। আমার মতো একজন অধম কাককে তুমি গরুড়ে পরিণত করছো। অধম কাকের কয়লা গরুড় সমান। ভগবান বলছেন আপনি স্বতন্ত্র ঈশ্বর, আপনি স্বয়ং ভগবান। আপনি কাকের মতন অধম আমি, আমাকে গরুড়ের মতন করে দিয়েছেন। তো একটু শ্লোক উদ্ধৃত করে বলছেন, মুকম করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়েত গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপা বোবাকে বাচাল করতে পারে, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, সেই পরমানন্দ স্বরূপ মাধবকে আমি প্রণাম করি। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবতের টিকা ভাবার্থ দীপিকার এক শ্লোকের ব্যাখ্যা আরম্ভে মঙ্গলাচরণের ষষ্ঠ শ্লোকে সিদ্ধ স্বামী বলেছেন, মুকম করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরু দীনতারণম, শ্রী চৈতন্য ঈশ্বরম। এসব কথা আমরা বলি। এই মত বলভদ্র এই মত বলভদ্র করেন স্তবন, প্রেম সেবা করি তুষ্ট কইল প্রভুর মন। বলভদ্র ভট্টাচার্য এভাবে স্তব করছেন, আর চৈতন্য মহাপ্রভু প্রেম সেবা করে তিনি তাকে তুষ্ট করছেন। এই মতো নানা সুখে প্রভু আইলা কাশী, মধ্যাহ্ন স্নান করি কইল মণিকর্ণিকায় আসি। এইভাবে সব বন জঙ্গল পেরিয়ে হম নানা সুখ আস্বাদন করে মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু কাশী এসে উপস্থিত হলেন। মণিকর্ণিকার ঘাটে এসে স্নান করলেন। কাশী বারাণসী একটা নাম হচ্ছে, কাশীর নাম হচ্ছে কাশী বারাণসী এক। অতি প্রাচীনকালে এটি একটি তীর্থক্ষেত্র। উম, এটি খুব প্রাচীন তীর্থস্থান। এখানে অসি ও বরুণা নামক দুইটি নদী সমন্বয় হয়েছে। অসি আর বরুণা। মণিকর্ণিকার ঘাট বিখ্যাত, কেননা মহাজনদের মতে শ্রী বিষ্ণুর কর্ণ থেকে একটি মণি এই স্থানে পতিত হয়েছে, তাই তার নাম হচ্ছে মণিকর্ণিকা। আমার তো জানা ছিল না, এটা প্রথম শুনলাম। মণিকর্ণিকা এক হচ্ছে অসি বরুণা দুই নদীর সঙ্গম হয়েছে। যেটি মণিকর্ণিকা ঘাটটি ভগবান কর্ণ থেকে মণি পড়ে গেছিল, তাই মণিকর্ণিকা ঘাট। কারো কারো মতে শিবের কর্ণ থেকে মণি পড়েছিল, তাই মণিকর্ণিকা। যাই হোক, সে বিষ্ণু কান থেকে হোক বা শিবের কান থেকে হোক, কান থেকে পড়েছে, তাই মণিকর্ণিকা। কারো কারো মতে ভবরোগ নিরাময় করার বৈদ্য বিশ্বনাথ কাশীব্যাপী মুমূর্ষু লোকের কর্ণে তারক ব্রহ্ম নামক দান করেন, তাদের ত্রাণ করেন বলে এই তীর্থের নাম হলো মণিকর্ণিকা। তো ভগবান শিব করেন কি, সেখানে যারা মৃত্যু মুখে পড়েন তাদের কানে তিনি কি করেন করেন তারক ব্রহ্মণ রাম নাম দান করেন, তাই মণিকর্ণিকা। কথিত আছে যে যখন গঙ্গা যেখান দিয়ে প্রবাহিত হয় সেই স্থানের মতো দিব্য তীর্থ নেই। মণিকর্ণিকা নামক ঘাট বিশেষভাবে পবিত্র, কেননা তা বিশ্বনাথের অত্যন্ত প্রিয়। কাশীখণ্ডে বর্ণনা করা হয়েছে, সং সরিচিন্তামণি রত্র
যস্মাৎ তং তারকম সর্জন সজ্জন কর্ণিকায়ম শিব অভিধতে রহসান্ত কালে তৎ গীয়তে असो मणिकर्णिकेति मुक्तिलक्ष्मी महापीठम महापीठम मणिश्चरण जय। মহারাজের মনে কি বন্ধ হয়ে গেল নাকি? নেট চলে, ঠিক আছে। সেই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান। প্রভু দেখি হইল তার কিছু বিস্ময় জ্ঞান। তখন তার টেলিগ্রাম পাঠানো, চিঠিরও ব্যবস্থা ছিল না, পোস্ট অফিসও ছিল না। কি রকম একটা সময় ছিল, হ্যাঁ। পোস্ট অফিস ছিল না, টেলিগ্রাম ছিল না, ফোন ছিল না, ইমেল ছিল না, কিছুই ছিল না। তখন তপন মিশ্র তো আগে বাংলাদেশে যখন মহাপুরু গিয়েছেন, তপন মিশ্র বলেছিলেন তুমি গিয়ে পড়াশোনা করো। তখন থেকে এসে তপন মিশ্র এখানে আছেন, বনারস ছিলেন। তো প্রভু কি হইল তার কিছু বিস্ময় জ্ঞান। তো মহাপ্রভু দেখে নাচতে দেখেছেন, হঠাৎ দেখে ফেলেছেন মণিকর্ণিকায় উনিও স্নান করতে এসেছেন, মহাপুরুষ স্নান করছেন। তো হঠাৎ দেখে ফেলেছেন। পূর্বে করিয়া হইল হৃদয়ে উল্লাসে চলে গেছেন। শুনেছে, এখন আপনি মনে মনে ভাবছেন আমি তো শুনেছি যে চৈতন্য মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করেছেন। তারপর চৈতন্য তো গৌরাঙ্গ মহাপুর ছিলেন, তিনি পরে তো চৈতন্য মহাপুর হয়েছেন। তারপর যখন তার সে অনুমান সত্য বলে প্রমাণিত হলো, তখন তিনি অন্তরে খুব উল্লাসিত হয়েছে। প্রভুর চরণ ধরি করেন রোদন, প্রভু তারে উঠায়া কইল আলিঙ্গন। তো চৈতন্য মহাপুর চরণ ধরে তিনি কান্না করছেন, আর মহাপুর তাকে উঠিয়ে আলিঙ্গন করছেন। তা এইটাও তখনকার সময় এই যে কান্না করা জিনিসটা বর্তমান আমাদের হয় না। এটাও একটা কারণ হতে পারে। তো মহাপ্রভু অত মহান বলে সে জানে, বহুদিন ধরে তার বিরহে বিচ্ছেদ রয়েছে। তো হঠাৎ যদি দেখা হয়ে গেল তো কান্না তো হবেই। কিন্তু এখন তো আর সেরকম হয় না। কিন্তু রোজে ফোনে কথাবার্তা হচ্ছে, চিঠিপত্র দেওয়া হচ্ছে, ইমেল দেখছি, আমরা বসে বসে রোজ দেখছি। আর হঠাৎ দেখা হলে কান্না আসবে কেন? সবসময় তো দেখাশোনা আছে। এইটা একটা কারণ হতে পারে যে বর্তমান কেন কান্না আসে না আমাদের। প্রভু লয়া গেলা বিশ্বেশ্বর দর্শনে, তবে আসি দেখে বিন্দু মাধব চরণে। তারপরে তপন মিশ্র চৈতন্য মহাপ্রভু নিয়ে বিশ্বেশ্বরের মন্দির দর্শন করতে লাগলেন। তারপর সেখান থেকে বিন্দু মাধব শ্রী পাদপদ্ম দর্শন করতে গেলেন। বিন্দু মাধব বারাণসীতে অতি প্রাচীন বিষ্ণু মন্দির। এই মন্দিরটি এখন বেণী মাধব নামে প্রসিদ্ধ। মন্দিরটি পঞ্চগঙ্গার উপরে অবস্থিত। পাঁচটি নদী অর্থাৎ দ্রুতপাপা, কিরণা, সরস্বতী, গঙ্গা, যমুনা। আমাদের মায়াপুরে যেরকম পঞ্চবেণী আছে, এখানেও পাঁচটি নদীর মধ্যে কেবলমাত্র গঙ্গাই প্রকাশ হয়ে প্রবাহমান, বাকিগুলো দেখা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু যে বিন্দু মাধব মন্দির দর্শন করেছিলেন, সেটি হিন্দু বিদ্বেষী মুঘল সম্রাট আওরঙ্গজেব বিধ্বস্ত করে একটি বৃহৎ মসজিদ স্থাপন করেছেন। করে পরবর্তীকালে
সেই মসজিদের পাশে আরেকটি মন্দির তৈরি করা হয় এবং সেই মন্দিরটি এখন বর্তমান। বিন্দু মাধবের মন্দিরে চতুর্ভুজ নারায়ণ ও লক্ষ্মী দেবী বিগ্রহ রয়েছে। বিগ্রহের সম্মুখে গৌরস্তম্ভ এবং পাশে শ্রীরাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের বিগ্রহ বিরাজমান। এক মিনিট অপেক্ষা করো। এখন তো বাংলার ওড়িশা খুব গরম। আমি এখানে ব্যাঙ্গালোর আছি, তো এখানে ঠান্ডা। কি সুন্দর পরিবেশ। রাত্রে কম্বল দিয়ে শুতে হয় বা গায়ে কিছুটা দিয়ে শুতে হয় দিনের বেলা। কিন্তু এখানে কোনোদিন গরম পড়ে না। এখানে কারোর বাড়িতে এসি থাকে না, সব জায়গায় সবসময় ঠান্ডা। এসি কি করবে? তো আমি তো প্রায় এক সপ্তাহ থাকলাম, গুরু মহারাজের দর্শন করতে এসেছিলাম। তো এখন আজকে আমি চলে যাব। আজকে আমি কলকাতা যাব, তো মায়াপুরে যাব। কিছু ট্রাইবাল কেয়ার কার্যকলাপ আছে। তো মায়াপুরে আমি একটা নিত্যানন্দ প্রভু গ্রন্থ রচনা করেছি, এডিটর সঙ্গে বসে সেটা ফাইনাল ডিজাইন করতে হবে। 2-3 দিন মায়াপুরে থাকবো। ঠিক আছে। তো কি বললাম? হ্যাঁ, বিগ্রহের সম্মুখে গৌড়স্তম্ভ এবং পাশে শ্রীরাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজির বিগ্রহ বিরাজমান। মহারাষ্ট্রে সাতারা নামক একটি রাজ্য রয়েছে। মহারাষ্ট্র ভক্তিচন্দ্র ঠাকুরের সময়ে সাতারা জেলার দেশীয় করদ রাজ্য এই আউন্ধের বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত মহারাষ্ট্রীয় বিপ্র প্রতিনিধি শ্রীমন্ত বালা সাহেব পন্থ মহারাজই শ্রী বিগ্রহ সেবা ও মন্দিরের সমস্ত ব্যয় নির্বাহ করতেন। এখন এই রাজবংশের হাতে শ্রী বেণীমাধবের সেবার ভার ন্যস্ত রয়েছে। এই বংশীয় প্রথম সেবায়েত প্রতিনিধির নাম মহারাজ জগজ্জীবন রাও সাহেব। ঘরে লইয়া আইলা প্রভুকে আনন্দিত হইয়া, সেবা করি নিত্য করে বস্ত্র উড়াইয়া। কাশী বিশ্বনাথের দর্শন করেছেন, তারপরে বিন্দু মাধব, যাকে এখন বেণী মাধব বলে, তার দর্শন করেন। মহাপুরকে বাড়ি নিয়ে এসেছেন। বাড়ি নিয়ে এসে মনে অত আনন্দ, সে বস্ত্র উড়ে আহ নাচছেন। প্রভুর চরণোদ্যক সবংশে কইল পান, ভট্টাচার্যের পূজা কইল করিয়া সম্মান। তো মহাপ্রভু পাদপদ্ম সুহস্তে ধুয়ে তিনি সবংশের চরণোদ্যক পান করেছেন, বহু সম্মান করে বলভদ্র ভট্টাচার্যেরও পূজা করেছেন। প্রভুরে নিয়ন্ত্রণ করি, কিন্তু বলভদ্র ভট্টাচার্যের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার কথা আর এখানে বর্ণনা নেই। প্রভুরে নিয়ন্ত্রণ করি ঘরে ভিক্ষা দিল, বলভদ্র ভট্টাচার্য পাক করাইল। তপন মিশ্র চৈতন্য মহাপ্রভু তার গৃহে ভিক্ষা গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন, বলভদ্র ভট্টাচার্যকে দিয়ে পাক করালেন। বারাণসীর অবস্থানকালে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তপন মিশ্রের গৃহে বাস করতেন। তপন মিশ্রের গৃহের নিকটে পঞ্চনদী ঘাট নামক একটি স্নানের ঘাট ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সেই ঘাটে স্নান করে সর্বাগ্রে বিন্দু মাধবজির দর্শন করতেন এবং তারপর তপন মিশ্রের গৃহে ভিক্ষা গ্রহণ করতেন। বিন্দু মাধব মন্দিরের নিকটে একটি বিশাল বট বৃক্ষ আছে এবং কথিত আছে যে প্রসাদ গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু সেই গাছটির নিচে বসতেন। তার নাম অনুসারে সেই বৃক্ষটি চৈতন্য বট বা ক্রমশ যতন বট নামে বিখ্যাত হয়। বর্তমানে সেখানে এটি গলির ভিতরে বল্লভাচার্যের সমাধি রয়েছে। এই চৈতন্য মহাপ্রভু কোনো স্মৃতি চিহ্ন সেখানে দেখা যায় না। বল্লভাচার্য তার অনুগত ভক্তদের কাছে মহাপ্রভু নামে পরিচিত। সম্ভবত শ্রী চৈতন্য মহাপ্রভু যতন বটে অবস্থান করতেন, কিন্তু শ্রী চন্দ্রশেখর ভবন শ্রী চন্দ্রশেখরের ভবন শ্রী তপন মিশ্রের গৃহ
মায়াবাদী দলপতি প্রকাশানন্দ সরস্বতীর স্থান প্রভৃতি চিহ্ন পর্যন্ত এখন লুপ্ত। ও মহাপ্রভু এইসব জায়গা কোথায় চন্দ্রশেখর বাড়ি ছিল, কোথায় তপনেশ্বর বাড়ি ছিল, কোথায় মায়াবাদী সন্ন্যাসী সে জায়গা কোনো চিহ্ন নেই আর। যতন বটের অনতি দূরে কলকাতার শশীভূষণ নিয়োগী মহাশয়ের ভবনে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের অর্চা বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। ছিল ভক্তিচন্দ্র ঠাকুরের সময় শশীভূষণ নিয়োগীর শাশুড়ি এবং তার শালিকা পতি শালীর পতি নারায়ণচন্দ্র ঘোষ এই মন্দিরটি তত্ত্বাবধান করছিলেন। তার মানে এখনই বানারসে মায়াবাদীর স্থান, তো সেখানে সবাই পরিবর্তন হয়েছিল, কিছু মহাপ্রভুকে দেখে আস্থা লুপ্ত হয়ে গেছে। ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন, মিশ্র পুত্র রঘু করে পাদ সম্বাহন। তপন মিশ্রের ছেলে হচ্ছে রঘু মিশ্র। তো মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করেন, যখন বিশ্রাম করেছেন তখন তপন মিশ্রের পুত্র রঘু তার পাদ সম্মান করছেন। রঘু নামটা মনে রাখবেন, আমার তো সব মনে থাকে না। প্রভুর শেষান্ন মিশ্র শ্রবণ সে খাইল, প্রভু আইলা তিনি শুনি চন্দ্রশেখর আইল। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভুক্তাবশিষ্ট তপন মিশ্র শ্রবণ সে তারা খেয়েছে, গ্রহণ করেছে। চৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ পেয়ে তখন চন্দ্রশেখর এসে সেখানে পৌঁছেছে। মিশ্রের সখা তেহ প্রভুর পূর্বদাস, বৈদ্য জাতি লিখন বৃত্তি বারাণসী বাস। চন্দ্রশেখর ছিলেন তপন মিশ্রের সখা, মিশ্রের সখা তেহ, আচ্ছা, প্রভুর পূর্বদাস। চন্দ্রশেখর বৈদ্য ছিলেন। তিনি তপন মিশ্রের বন্ধু ছিলেন। মহাপ্রভুর সেবক রূপে মহাপ্রভু পূর্ব পরিচিত ছিলেন, যা তিনি বৈদ্য, তার বৃত্তি ছিল পুঁথি লেখা। সেই সময় তিনি বারাণসীতে বাস করতেন। এটা হচ্ছে চন্দ্রশেখর। ঠিক আছে। প্রভু আপনি বড় কৃপা করেছেন, আপনি নিজে এসে আমাদের দর্শন দিলেন। আপন প্রারব্ধে বসি বারাণসী স্থানে মায়া ব্রহ্ম শব্দ কানে। তা আমার পূর্বকৃত কর্মের ফলে আমি বারাণসী যে এমন জায়গায় পড়ে আছি, কোনো এটা বড় তাৎপর্য আছে। যেহেতু আমাকে একটু আজকে ফ্লাইট ধরতে হবে, প্রস্তুত হতে হবে, আমি দেখি যাবো একটু গুরু মহারাজকে দর্শন করে যাব। তো সেই জন্য আমি এখানে গ্রন্থ বিশ্রাম দিচ্ছি। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরে কৃষ্ণ, হরি বল। তো বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়। रविंद्र राम महाराज, महाराज गुरु महाराज। हरे राम हरे राम राम राम। हरे हरे।